হ্যালো ফ্রেন্ড, শুভ বিকেল। তো দেখতে পাচ্ছ বিকেলবেলা কিন্তু আমি চলে এসেছি মামা বাড়িতে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো। আর এখানে এসে সবাই মিলে দেখো সূর্য ঠাকুর বানিয়ে নিচ্ছে দিদার উঠোনে। তো ঠাকুরটা দেখো কত সুন্দর করে বানিয়েছে, দেখে যেন মনে হচ্ছে যে অরিজিনালি সূর্য ঠাকুর। তো খুব সুন্দর করে ফুল দিয়েও সাজিয়ে নিচ্ছে সবাই মিলে। তো এখানটা আমি পুজো করব বলেই কিন্তু চলে এসেছি। তো চলো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো সবাই মিলে কিভাবে আমরা সূর্য পুজোটা করি। আর এ হচ্ছে সূর্য ঠাকুরের ফাইনাল লুক। এখানটায় টোটাল ফুল দিয়ে সাজানো শেষ। আর অনেকটা বড় হয়েছে লম্বা করে, তার কারণ কি অনেকজন পুজো করব, টোটাল আমরা 33 জন পুজো করছি। তো যার জন্য ঠাকুরটা অনেক বড় করে বানানো হয়েছে, না হলে আসন জায়গা হবে না তাই। আর এখানটায় দেখো সবাই হাতে প্রদীপ নিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছি ভোর 5টার থেকেই। তো এই যে এখন এতক্ষণ দাঁড়ানোর পরে এখন একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, তাই হয়তো ভিডিওটাও ক্লিয়ার হয়েছে, এতক্ষণ অন্ধকার ছিল। আর এখন বাজে সকাল 7:30। তো এখনও সেরকম সূর্য আমরা দেখিনি, তো জানি না কখন দেখতে পাবো। তো তার আগে কি অনেকক্ষণ থেকে প্রদীপ ধরেছিলাম হাতে, তো অসুবিধা হচ্ছিলো, তাই জন্য মামির কাছে দিয়ে আমি একটু চলে আসলাম সামনের দিকটার থেকে ভিডিও তুলতে। আর তারপরে এই যেখানটা দেখো কিছু ধূপতি রাখা আছে, ধুনো আর কি। এগুলোর মধ্যে কিন্তু একটু পরে পরে ধূপ ধুনো বা এরকম কিছু খড়ি চাপা দিতে হয়, যাতে জ্বলে থাকে, নিভতে দেওয়া যায় না আর কি। তো যেরকম ধুনোটা ওরকম হচ্ছে প্রদীপ। তো ওইখানে আমি ঠিকঠাক করে দিয়ে চলে আসলাম আবার নিজের জায়গাতে। আর সঙ্গে আছে আমার মামি, বোন, মাসি, তারপরে এই যে মাসি ওদিকে মামিরা, বৌদিরা সবাই আর কি। খুব মজা করে কিন্তু পুজোটা করি। আর এখানটায় দেখো একটা বোন গণ্ডি কেটে দিচ্ছে, সীতার যে গণ্ডি হয়েছিল সেই গণ্ডিটা। তো এটা হচ্ছে নিয়ম, যারা এই পুজোটা প্রথম বছর করে তাদের এভাবে গণ্ডির ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়। দেখো আরও 3জন পড়েছে গণ্ডিতে আজকে। তো এরা আজকে বেরোতেও পারবে না, এখান থেকে নড়তেও পারবে না যতক্ষণ ব্রাহ্মণ না এসে কেটে দিবে। তো এইভাবেই দাঁড়িয়ে আছে ওরা। আর এদিকে তারপরে এতক্ষণ পরে দেখো বেলা বেজে গেছে 8:30 9টা, এখন একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে। তো এতক্ষণ থেকে আমরা ওইভাবেই দাঁড়িয়েছিলাম কখন সূর্যকে দেখব। আর এদিকে যখনই আমরা সূর্যকে দেখে নিলাম তখনই কিন্তু প্রদীপ নামাইনি, হাতেই আছে। এটা মাটিতে নামানো যাবে না, হাতে রাখতে হবে। আর এই যে মামি কিন্তু সব পুজোর জিনিস শুরু করে দিয়েছে গোছানো। এখানে আছে কিছু ফল মূল, ভোগ প্রসাদ, আতপ চালের দুধ কলা সমস্ত কিছু দিয়ে, তারপর ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় চাল ঠালে কিছু দেওয়া আছে ব্রাহ্মণকে দেওয়ার জন্য। তো ভুজি বলি আমরা সেটা। তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ কিছু হয়ে গেছে। আর এই যে দেখো সবাই যারা যারা পুজো করছে সবাই মিলে কিন্তু প্রসাদ তারপরে সব কিছু এনে কিন্তু লাইন করে রেখে দিয়েছে, কারণ কি ব্রাহ্মণ চলে আসবে, সময় হয়ে গেছে তাই। আর এদিক থেকে এতটাই ধুনো হচ্ছে, এই ধুনোর জন্য তাকানোই যাচ্ছে না, চারিদিকে সাদা সাদা হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু এই যে ফাইনালি ব্রাহ্মণ চলে এসে আমরা কিন্তু হাতে তুলে নিলাম ওই মাছ পাতার মধ্যে যে দুধ কলাটা ছিল সেটা। তো ওটা নিয়ে একটু মন্ত্র পড়ব সূর্যর দিকে তাকিয়ে। আর তারপরেই কিন্তু আমরা চলে যাব নদীতে, মানে জলে ভাসিয়ে দিতে। তো যেহেতু এই ব্রাহ্মণ পিছনে ছিল, উলুধ্বনি দিয়ে কিন্তু মন্ত্র পড়া শুরু করে দিয়েছিলাম আমরা। তো তারপরে একে একে সবারই হয়ে গেছে, দেখো একে একে চলে যাচ্ছি নদীর দিকে উদ্দেশ্য করে। তো এখনও এখানে ধূপটি মুছিগুলো রয়ে যাবে, তো আমি প্রদীপটা নিয়ে যাচ্ছি আমরা। এখানে দেখো সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে লাইন করে। আর এই যে আমি বোন আর এই যে আরেকটা বোন, তো সবাই মিলে হাতে দেখো প্রসাদ নিয়ে তো এটা আমরা জলে ভাসিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি নদীটা। তো দেখো কত লোক, দেখে যেন মনে হচ্ছে না জানি কি এমন অনুষ্ঠান। হ্যাঁ সত্যি এরকমই, এখানটা প্রতি বছর পুজো করলে এত এত লোকই হয়, আর অনেকটাও ভালোও লাগে। তো সবাই মিলে চলে আসছি নদীতে, আর দেখো জলে ভাসিয়ে দিলাম কলা পাতার মধ্যে দুধ কলাটা। তো তারপরে প্রণাম করে আমি তো চলে এসেছি। আর এখন এসে এখানে সবাই এবার লাইন করে বসে গেছি, কারণ কি ব্রাহ্মণ দিয়ে এখন পুজোটা কমপ্লিট করব তাই। তো সবার আগে সূর্যদেবকে প্রণাম করে নিলাম জোকার করে। তো এখন এই যে ব্রাহ্মণ বাবা বসে গেছে, আর তার সঙ্গে আছে মামি, আমরা সবাই। তো ভিডিওটা অনেক কষ্টই করছিলাম, এদিকে পুজো আর এদিকে হচ্ছে ভিডিও। তো তবু তোমাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে, তাই আমি ভিডিওটা করলাম। এই যে এখন কিন্তু আমরা মন্ত্র পড়ছি, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রটা আমাদেরকে বলে দিচ্ছে, আর আমরা সবাই মিলে একসঙ্গে প্রণাম করে মন্ত্রটা পড়ে নিচ্ছি। মাঘ মাসে মকর রাশিতে বাস করে শুক্লপক্ষে
সপ্তমাঙ্কিত রাষ্ট্রভগতকে তো যার যার নাম বলো, নিজের নামটা মনে মনে বলো। অদ্য সূর্য পূজাকালে সৌভাগ্য ঋদ্ধি কামনার্থম সর্বারিষ্টফল কামনার্থম জবা কুসুম সংকাশ্যম রাষ্ট্রপ্রিয় মহাদ্যুতি আন্তরি সর্ব পাপহূর্ণ পুরোত আমি দেখতে পাবো। তারপরে তো সকালে সূর্যদেবের পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। তো এখন এই যে একটা বৌদি হচ্ছে সব প্রসাদগুলো তুলে নিচ্ছে একটা গামলাতে, সবাইকে তো দিতে হবে সেই জন্য। আর দেখো কত লোকজন, তো এতক্ষণ সবাই হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সবারই কোমর আর পা ব্যথা হয়ে গেছে। এখন সবাই একটু এদিক সেদিক করছে। তো এই ভিডিওটা এতটুকুই, বিকেলের ভিডিও পরের ব্লগে থাকছে, তোমরা সবাই দেখো।